আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার বুকে এক টুকরো বাংলাদেশ, কোতারায়া বাংলা মার্কেট। এখানে আসলে দেখা যায় বাংলাদেশিদের পথচারণা এবং তাদের প্রয়োজনীয় যে কেনাকাটা বেশিরভাগই এখান থেকে সারে। ভালোই লাগে, এখানে প্রচুর বাঙালি আসে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে। এই আমাদের একুয়া শাহাদত নেবাই, সেও আসছিল কিনতে, কিন্তু ভিড়ের কারণে আর যায় নাই। সামনে থেকে আগুয়া ঈদের দ্বিতীয় দিন আইসালাম বাংলা মার্কেটে একটু কেনাকাটা করমু। জোলারে এত মানুষ, ওই ডায়াবেটিসের মানুষ মোর আর শরীরে কুলায় না, এত মানুষ ঠেলিয়া পুইটা হেরবার কেনাকাটা করুম। এই লাগে চিন্তা ভাবনা করছি, এই বইয়ে রয়েছি, একটু পরে চলিয়ে যাবো অন্য মার্কেটে টুকটাক কেনাকাটা যা লাগে করুম। ওই আমাকে সাইফুল না ভাই আসতে আছে, 2 ঘন্টা ওই কোতারার গান সারছে। ভাই কোন লাগলে যথেষ্ট ভিড় ভাই, যথেষ্ট ভিড়। কোথাও যথেষ্ট ব্যাংকে ভিড়। আজকে অনেক ভিড় আছে। কতক্ষণ লাগাইলে বলতাম? 2 ঘন্টা লাগছে। 2 আরে ঘন্টা। সোনাল, আর 2 ঘন্টা আমি এনে বই দিছি। 2 ঘন্টা। 20 তেল পড়ছি তখন 2 ঘন্টা বই। আমাদের সরকার ঠিকই তো রাখলো আপনার কি প্রবাসীরা। আমরা প্রবাসীরা যদি না ঠিকই রাখতাম, বাংলাদেশ সরকার দেউলিয়ে হয়ে যেত। এরপরে প্রবাসী কোনো মূল্য নাই। মূল্য নেই। এরপরে যারা প্রবাসীর কিভাবে করবে? তারপর ব্যাক কাটে সিঙ্গাপুর থেকে প্রবাসী আসে 75 গ্রাম স্বর্ণ নিয়ে যায়। কসমেটিক্স থাকে না, লাইট থাকে না, অলংকার থাকে না, সব নিয়ে যায়। এইলা আমার বাংলাদেশ। আমরা যদি রেমিটেন্স না পাঠাই, বাংলাদেশ দেউলিয়া হবে 3 দিনের ভিতর, 72 ঘন্টার ভিতরে। আবার একজন সমন্বয়ক আছে, সমন্বয়ক। হ্যাঁ, দেশটারে ধ্বংস করে দিলে কিন্তু প্রবাসীর কোনো সম্মান নাই, মূল্যায়ন নেই। মূল্যায়ন আছে? আবার প্রবাসীরা যদি 72 ঘন্টা শাটডাউন করে দেয়, টাকা পাঠানো বাংলাদেশ অচল হয়ে যাবে। আলারা জি হি মারে, জি হি খায়, কে ভালো কমু। এই প্রবাসীরা 2 অ্যাকাউন্টে 1,60,000 টাকা পাঠাইছি প্রত্যেক মাসে। এরকম যদি পাঠায়, তারপর এরকম আছে 20 লক্ষ আছে মালয়েশিয়ায়, মিনিমাম 20 লক্ষ আছে মালয়েশিয়ায়। তো হিসাব করেন রেমিটেন্স কত হাজার কোটি টাকা যায়, কত হাজার কোটি টাকা যায়। আমি একটা জিনিস না আমি বুঝি না, যে আমাদের মূল্য দেয় না, কা বললাম না, আমরা এত কষ্ট করে বাংলাদেশটা টিকে রেছি, কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো নাম নাই। প্রবাসীরা 72 ঘন্টা যদি শাটডাউন করে দেয়, রেমিটেন্স পাঠান, তখনই দেবে। তখন আব্বা ডাকবেন। শেখ হাসিনা বলছিল না যে আপনারা টাকা পাঠান, এরকম বলছিল না? বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা আছে, সে বলবে যে আব্বা টাকা পাঠান। সেই সুযোগ আইতেছে না, আমরা পারতাছি না, আর দেশ চালাইতে পারতাছি না। ঠিক আছে, টাকা পাঠান। কি করবো, দেশটারে লুট করে যেই আহি খায়। শেখ হাসিনা কোনো দলের না, আমি পক্ষে না, কিন্তু যেই আহি দেশটা লুট করে খায়। আর শেখ হাসিনা তো হেলিকপ্টারে দিয়েছে, ভারত দিয়েছে। আর বর্তমান যারা আছে, হেলিকপ্টার তো কলা গাছের বড় পাইবে না। টাকা লাখ লাখ টাকা পিএস দিয়ে কামাও, না কোটি কোটি টাকা আলার বালারা পিএস দিয়ে টাকা কামাও, এই দিয়ে টাকা কামাও। আমরা বুঝি না দেশটারে একেবারে চারটে গাইছে সংশোধন করবা তোমরা, দেশটারে সংস্কার করবা তোমরা, নিজেকে পকেট সংস্কার করো। আলার বালারা যে যায় বিকাশ, এখনকার নগদ। একজন পিএসএ 350 কোটি টাকা যদি খায়, তাহলে আওয়ামী সরকার কি করছে? এরা পরিবর্তন করবে। কি পরিবর্তনটা করলে আরো অধপতন হয়েছে বাংলাদেশের, পরিবর্তন করে, নাম পরিবর্তন। বেটা কি কমো, বাংলাদেশে জন্ম নেওয়া এটাই ভুলেই গেছে, বুঝতে পারছো? এইটাই বাংলাদেশের জন্ম নাই, অন্য দেশে উগান্ডা জন্ম হইতে তো ভালো বললাম।